মোবাইলে আর্থিক সেবাদাতা এমএফএস প্রতিষ্ঠান নগদ পরিচালনায় স্বতন্ত্র বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। 18 মে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দর্শক, এ নিয়ে এখনকার টিবিএস নিউজ আপডেটস সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, গত সরকারের আমলে নগদে যত অনিয়ম যা হয়েছে ইতোমধ্যে তা বের করা হয়েছে। এর মধ্যে হঠাৎ করে আরেকটা পক্ষ ঢুকে নগদের নিয়ন্ত্রণ নিয়েছে। যাদের নামে মামলা রয়েছে তারা কেউ নগদে ঢুকতে পারবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। তিনি আরও বলেন, নগদ পুনর্গঠনে স্বতন্ত্র বোর্ডের কাছে দেওয়া হবে, এটা বাংলাদেশ ব্যাংক ও ডাক বিভাগ পরিচালনা করবে না। এর আগে 17 মে জরুরি সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নগদের আগের বোর্ডে যারা ছিলেন তারা বিপুল আর্থিক অনিয়মে জড়িয়ে পড়েন। যেহেতু প্রতিষ্ঠানটির সঙ্গে কোটি কোটি জনগণের সম্পৃক্ততা আছে এবং শত কোটি টাকার আমানত এখানে জড়িত, তাই বাংলাদেশ ব্যাংক সাময়িক প্রতিষ্ঠানটির দায়িত্ব নেয়। আরিফ হোসেন খান আরও বলেন, নগদের অর্থ তছরুপের ঘটনায় মামলার আসামিদের মধ্যে একজনকে প্রতিষ্ঠান প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দিয়েছেন পলাতক প্রধান নির্বাহী। এরপর বাংলাদেশ ব্যাংকের নিয়োজিতদের নগদে প্রবেশাধিকার বন্ধ করে দেন তারা। এমন পরিস্থিতিতে গ্রাহক স্বার্থ রক্ষায় দ্রুত মামলা নিষ্পত্তির পরিকল্পনা হচ্ছে। 19 মে প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানান তিনি। দর্শক, এই ছিল এখনকার টিবিএস নিউজ আপডেটস। আর সংবাদের বিশ্লেষণ জানতে টিবিএস এর সাথেই থাকুন।